ভোলা থেকে গ্যাস সরবরাহের জন্য ইন্টারকো কোম্পানি ২০২৩ সালে চুক্তি করেছিলেন ভোলার গ্যাস সরবরাহের জন্য। সেই ধারাবাহিকতায় কিন্তু গ্যাস সরবরাহ করে যাচ্ছিলেন ইন্টারকো কোম্পানি। তো আমরা দেখেছি যে ৫ তারিখের পর থেকে ভোলার মানুষ অনেকটাই সচল হয়েছেন। তারা দাবি জানিয়েছেন। ভোলার ৬ দফা দাবিতেই কিন্তু তারা আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুকে সামনে রেখেই কিন্তু ভোলার ঘরে ঘরে গ্যাস দাবি আন্দোলন তারা শুরু করেছেন। তাদের আন্দোলনের মূল উৎসাহ ছিল ভোলা বরিশাল সেতু, ভোলায় ঘরে ঘরে গ্যাস, ভোলা মেডিকেল কলেজ সহ শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যেই কিন্তু তারা এই আন্দোলনটি করেছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার সরকারি স্কুল মাঠে। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন যে ভোলা থেকে গ্যাস সরবরাহের জন্য ইন্ট্রাকো কোম্পানি কিন্তু এই গাড়ির মাধ্যমেই কিন্তু তারা গ্যাস সরবরাহ করে থাকেন। এই গ্যাস নিয়েই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তরে তারা ছড়িয়ে দেন, যার ফলে অর্থনৈতিক কাজে কিন্তু এই গ্যাসটি ব্যবহার হচ্ছেন। তো আমরা দেখেছি গত ২৪ তারিখে কিন্তু দ্বিতীয় দফায় এই গ্যাস নিয়ে আন্দোলন শুরু করেন। বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা ইন্ট্রাকো ভোলায় যেই কোম্পানিটির গ্যাস সিলিন্ডার বহন করা যেখান থেকে তারা গ্যাস সরবরাহ করে থাকেন সেই কোম্পানির কিন্তু অফিসটি তারা তালাবদ্ধ করে রাখেন। এরপর থেকেই কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ করেন। কিন্তু আমরা দেখেছি গতকাল গভীর রাত্রে থেকেই কিন্তু এই গ্যাস সরবরাহের জন্য এই ইন্ট্রাকো কোম্পানি আবারও শুরু করেন। গ্যাস সরবরাহ শুরু করেছিলেন। তো উৎসব জনতার হাতে কিন্তু এই গ্যাস বহনকারী গাড়িটিকে তারা থামাতে সক্ষম হয়েছেন। এরপর থেকেই কিন্তু এখন পর্যন্ত গ্যাস বহনকারী গাড়ি ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন ভোলার জনতা। তাদের দাবি হচ্ছে যে ভোলার মানুষকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই গ্যাস সরবরাহ তারা শুরু করেছেন। তো তারা আমাদেরকে জানিয়েছেন, আমরা কথা বলেছি আমার ভোলাবাসী আন্দোলনের যারা কমিটির সদস্য রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইন্ট্রাকো কোম্পানি যতক্ষণ পর্যন্ত এই গ্যাস সরবরাহ চালাবেন, গ্যাস সরবরাহ করতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এর বিরোধিতা করবেন এবং এই ভোলার যেই যৌক্তিক ৬টি দাবি রয়েছে এই দাবিটি যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নেবেন, সরকারের পক্ষ থেকে যদি দাবি সমাধানের জন্য তারা আশ্বাস না দেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ইন্ট্রাকো কোম্পানির গ্যাস কিন্তু বন্ধ রাখবেন। তো আমরা দেখেছি এই গ্যাস সরবরাহর গাড়ি বন্ধ রাখার পরেই কিন্তু আজকে বেলা ১২টায় ভোলা প্রেস ক্লাবে আমরা ভোলাবাসী ব্যানারের যেই আন্দোলনকারী কমিটির সদস্যরা রয়েছেন তারা আসবেন এবং কথা বলবেন এবং ইন্ট্রাকোর যে ভোলার মানুষকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে গ্যাস সরবরাহ করেছেন সেই গ্যাস সরবরাহের বিষয়ে কিন্তু তারা আলোচনা করবেন। আমরা দেখেছি ২৪ তারিখে জেলা বিএনপি, বিজেপি, জামায়াত সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলের প্রত্যেক নেতাকর্মী কিন্তু এই ইন্ট্রাকো কোম্পানির যে গ্যাস সরবরাহ চলমান রয়েছিল সেটি বন্ধ করার জন্য কিন্তু তারা তাদের ভোলার বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু তাদের যেই অফিসটি রয়েছে সেই অফিস ঘেরাও করেন এবং অফিস তালাবদ্ধ করে দেন। এক পর্যায়ে তালাকে ভেঙে কিন্তু তারা গতকাল রাত্রে এই গ্যাস সরবরাহ আবার শুরু করলে আবার সরব হতে শুরু করেন ভোলার উৎসব জনতা। তো সব মিলিয়ে বলা যায় যে ভোলার দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবেন এবং ভোলার যে আরও যৌক্তিক যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা উত্থাপন করবেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছু দাবি মেনে নেওয়া হলেও কিন্তু কাঙ্ক্ষিত যেই সুফলটি ভোলারবাসী পাওয়ার কথা ছিল সেই সুফলটি কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে গ্যাস সরবরাহ নিয়ে ইন্ট্রাকো গাড়ির সর্বশেষ তথ্য।